ভিউয়ার্সদেরকে প্রীতি ও শুভেচ্ছা। বাংলা টিউব থেকে আমি কাজী মুর্শিদা বলছি। আজকে ডেন্টিস্ট ডক্টর হাশেমের মাদার ইন ল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 7:10 দিকে ইউএসএন সংবাদ রয়েছে। ইউএসসিতে আপনারা সবারই পরিচিত ওসমান আলী ড্রাইভিং ইন্সট্রাক্টর হিসেবে সুপরিচিত। লিভারে জন্ডিস হয়েছে এবং লিভার রিপ্লেস না করতে পারলে তার মৃত্যু হবে। এই জন্য কেউ যদি সহায়তা করতে পারেন তাহলে আমাদের মমিনুল হক বাচ্চুর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা 213-842-7 দেখা যাবে পরে একটা বিশেষ ঘোষণা কথা জানাচ্ছি। লস অ্যাঞ্জেলেসের সিটির কাছে শহীদ মিনার নির্মাণের প্রস্তাবনা দিয়েছিলাম। তারা আমাদের কাছে একটা মডেল চেয়েছে এবং এই মডেলটা ঐতিহাসিক বাংলাদেশের শহীদ মিনারের মডেল হবে না নতুন প্রপোজাল মডেল হবে, এই নিয়ে একটু বিতর্কিত হচ্ছে। অনেকে শিল্পী প্রপোজ করেছে, যেমন শহীদ মিনার প্রপোজ লস অ্যাঞ্জেলেস আমাদের হাতে একটা এসেছে। তো আমরা প্রবাসীদের কাছে জানাতে চাই যে লস অ্যাঞ্জেলেসে আমরা যে শহীদ মিনারটা করব সেটা ট্র্যাডিশনাল শহীদ মিনার হবে না আমাদের এখানকার প্রস্তাবিত শহীদ মিনার দিয়ে করা ঠিক হবে। এ ব্যাপারে আপনারা আমাদেরকে এই ইমেলে রিপ্লাইয়ের মাধ্যমে জানাতে পারেন। ডিজাইনটা আমি করেছি এখানে বসে। তো ঢাকায় যে গতানুগতিক যে ডিজাইনটা শহীদ মিনার সেটাকে অনুকরণ না করে নতুন করে এখানকার জেনারেশনরা নতুন, এখানকার কনসেপশন আলাদা এবং সেই 50 দশকের কনসেপশন থেকে বেরিয়ে একটা নতুন ধরনের শহীদ মিনার এখানে তৈরি করার জন্যই আমি এইভাবে শহীদ মিনারটার ডিজাইনটা করেছি। এই ডিজাইনটা করার পিছনে আপনার কি যুক্তিগত ছিল? যুক্তিকতাটা হলো এইভাবে করা তিনটা পাশের তিন দিক থেকে এসে আমরা ফুল দিতে পারবো, যাতে ঘুরাঘুরি মারামারি করে ওই ধরনের একদিক থেকে, যেমন ঢাকার শহীদ মিনারটা একদিক ওটা একদিক থেকে আপনি যাবেন, একদিক থেকে চলে আসবেন, অন্য কোনো সাইড থেকে আপনি ওটার ভলিউমটাও পাবেন না এবং ওটাকে যেতেও পারবেন না। কিন্তু এটার আবার তিন দিক থেকে আপনারা যেতে পারবেন এবং তিন দিক থেকে বাংলা অনেক দূর থেকে দেখতে পারবে মানুষ। এবং যেটা বাংলা ভাষার আন্দোলনটাকে এখানে যে হয়েছিল সেটা এখানকার মানুষ এবং আমেরিকাবাসী এবং সারা পৃথিবীর লোকের মধ্যে ওটাকে একটা আমাদের অক্ষরটাকেও ইন্ট্রোডিউস করে দেওয়া, যে পার্মানেন্টলি এখানে। এই স্তম্ভের কনসেপ্টটা কি আপনি কোথা থেকে এসেছেন? এটা অ্যাকচুয়ালি একটা স্তম্ভর কনসেপ্ট এসেছে, যে এখানকার আমেরিকার স্বাধীনতা স্তম্ভ, সেটাও একটা স্তম্ভ। তো একটা স্তম্ভকে দিয়েই যদি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা যায়, সেখানে আনুষঙ্গিক আরো কিছু দিয়ে কেন ওটাকে আমরা করতে যাবো, মানে কেন ওটাকে হিবিজিবি করে ফেলবো? কন্টেম্পোরারি কথা চিন্তা করছি, একদম কন্টেম্পোরারি চিন্তা ভাবনার উপরে। তাহলে ট্র্যাডিশনাল শহীদ মিনারটা কি হবে? ট্র্যাডিশনাল শহীদ মিনার যেটা বাংলাদেশে যে শহীদ মিনার সেটা তো আছে, কিন্তু অন্যান্য সারা পৃথিবীর অন্যান্য জায়গাও কিন্তু আপনার ওই ডিজাইনের শহীদ মিনার নির্মাণ করা হয়নি। তারা নিজের যে জেনারেশন নির্মাণ করেছে সেই জেনারেশন তাদের কনসেপ্টেই শহীদ মিনার তৈরি করেছে। সেটাও একটা আর্টিস্টের ডিজাইন করা, এটাও একটা আর্টিস্টের ডিজাইন করা। তো সেই ক্ষেত্রে ওটাও যখন এক সময় এক মানুষের মধ্যে গেঁথে গেছে, এখানকার জেনারেশনের মধ্যে এটাও এক সময় গেঁথে যাবে এবং এটাকেই মানুষ ভাষা আন্দোলনের প্রতীক হিসাবে আবার এখানকার জেনারেশন ওটাকে রিপ্রেজেন্ট করবে বা এটা রিপ্রেজেন্ট করবে এবং জেনারেশন তাকে। আপনার এই প্রপোজ শহীদ মিনারটা আপনি
কাদের কাছে তুলে ধরতে চান? এটা এখানকার জেনারেশনের কাছে এবং যারা এখানকার জেনারেশন 21শে ফেব্রুয়ারিকে বাঙালি জেনারেশন এবং অন্যান্য এখন যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে 21শে ফেব্রুয়ারিকে উনি দেখেছিল এখানে আমেরিকাতে বিয়ে করলেছিল $2,00,000 দিবে, কিন্তু ওনাদের সিটিজেন দেখলো না। এরকম একটা স্কেচ বানাবার জন্য পেপারে উনি যোগাযোগ করতে একটা ভদ্রমহিলা কি ডেস্টিনেশন করছিল ব্ল্যাক, ওটা এগেনিস্টে ওই ভদ্রমহিলা স্কেচ বানাবার জন্য $2,00,000 দিচ্ছে এরকম ভাবে বানাবার জন্য। উনি আগের না, ওইটা তো একটা আপনার 21শে ফেব্রুয়ারি রিপ্রেজেন্ট করে না। 21শে ফেব্রুয়ারি তো আপনার কাছে রিপ্রেজেন্ট করে, এটাও কি 21শে ফেব্রুয়ারিকে রিপ্রেজেন্ট করে না? ওটা তো 21শে ফেব্রুয়ারিতে বানানো হয়নি। আপনি কি জানেন অরিজিনাল কি বানানো হয়েছিল? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটাই ওনার ডিজাইন। This was the original design of the শহীদ মিনার, যেটা ঢাকায় প্রথম বানানো হয়েছিল। মেডিকেল স্টুডেন্টরা 21শে ফেব্রুয়ারির পরে বানাইছিল এইটা। দিস ওয়াজ দ্য অরিজিনাল শহীদ মিনার। পরবর্তীতে হামিদুর রহমান বানিয়েছে হলো এটা। এটা অনেক পরে বানানো হয়েছে, অনেক পরে বানানো হয়েছে, কিন্তু অরিজিনাল মেডিকেল স্টুডেন্টদের বানানো ছিল এটা। তো এখন এটা যদি না থেকে এটা হয়, তাহলে এটার বদলে এটা হতে পারে, এটাও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা